করিম, আমাদের তো বাড়িতে কিছুই নেই রে রান্না করবার মতো। মা বলছিল সব নাকি ফুরিয়ে গেছে। তাহলে এখন উপায় কি বড় ভাই? বড় ভাই, আমরা 5 ভাই মিলে চলো কাজ খুঁজতে যাই, না হলে তো আজ থেকে না খেয়ে থাকতে হবে। ছোটকে তো দেখছি না। কোথায় গেল বীর? বীর, বীর, কোথায় গেলি তুই? ডাকছো ভাইয়া? হ্যাঁ, আমরা 5 ভাই কাজ খুঁজতে যাব, চল। ঠিক আছে ভাইয়া। বড় ভাই, আমার তো কেমন ভয় ভয় করছে। আমরা 5 ভাই একসাথে আছি, ভয় কেন করবে তোর? মেজো ভাই তো ঠিক কথাই বলছে, তুমি ভয় পাচ্ছ কেন? তোমরা কোথায় যাচ্ছ বাবা? চাচা, হ্যাঁ, আমাদের বাড়িতে কোনো খাবার নেই, তাই আমরা 5 ভাই মিলে কাজ খুঁজতে বেরোচ্ছি। বাবা, আমার একটা কাজ করে। চাচা, শব্দটা কি আপনিও পেলেন নাকি আমার মনের ভুল? চুপ কর বাবুল, এই সময় ওসব আওয়াজ কথা বলতে নেই। বাতাসের শব্দের মতো না এটা? মনে হলো নদীর পাড় থেকে কেউ একজন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। গত অমাবস্যাও ঠিক এমন শব্দ শুনেছিলাম। এই বাবুল, তুই থামবি? সন্ধ্যাবেলা ওই নদীর নাম মুখে আনিস না। তুই জানিস না আজ কি বার? আর সেই রাত যেদিন লখাই মাঝির নৌকাটা হাওয়া হয়ে গিয়েছিল। লখাই মাঝি, সেই যে টাকার লোভে তুফানের মধ্যে নৌকা খুলেছিল। আস্তে কথা বল, দেয়ালেরও কান আছে আর এ বাতাসেরও কান আছে। লগাই ছিল তোর মতোই সাহসী। সে বলতো নদী আবার কি, নদী তো শুধু পানি। কিন্তু সে জানতো না এই নদীর তলদেশে এমন কিছু আছে যা মানুষের লোভের গন্ধ পায়। ভাই, একটু পানি হবে? আর শুনলাম এখান থেকে নদী পার হওয়া যায়, ওপারে যাব। উপরে যাবেন এখন? আপনার কি জীবনে মায়া নেই ভাই? জীবনে মায়া থাকবে না কেন ভাই? কিন্তু আমার জরুরি কাজ। নদী পার হতে কতক্ষণই বা লাগবে? আধা ঘন্টা? আধা ঘন্টা না ভাই, হয়তো সারা জীবনই লেগে যাবে। কিন্তু ওপারে পৌঁছাতে পারবেন না। মানে, আপনারা কি আমাকে ভয় দেখাচ্ছেন? ডাকাত টাকাত আছে নাকি? ডাকাত থাকলে তো টাকা দিয়ে পার পাওয়া যেত।